তৃতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা। এদিকে ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন তথ্য সংগ্রহকারীরা। এ উপলক্ষে সকালে বরিশাল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করাই তাদের মূল লক্ষ্য। সেদিকেই এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং তথ্য সহায়তার আহ্বান জানান কমিশনার। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। চট্টগ্রামেও চলছে ভোটার তালিকা হালনাগাদ। নতুন করে ভোটার হতে আগ্রহ বেড়েছে অনেকের। আগে হইতে পারি না, এখন খুব সুন্দর লাগতেছে, বাসায় এসে করতেছে, এটা খুব ভালো লাগতেছে। অনেক সুবিধা হচ্ছে, মনে হয় আসছেন যে আমাদের নাহলে ভোগান্তি শিকার হইতে হইতো। খুবই আগ্রহ, এমনকি অনেককেই দেখছি ওরা অনলাইন থেকে পূরণ করে কাগজপত্র নিয়ে সাবমিট করছে। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদে নতুন করে তালিকায় যুক্ত হচ্ছেন অনেকে। ভোটার হওয়ার সুযোগ পাওয়ায় খুশি তরুণরা। নির্বাচনের নিজ দায়িত্বে যেটা ভালো মনে হবে তাকে হয়তো নির্বাচনে ভোট দিতে পারবো। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। যথাযথ ট্রেন্ড আপ হতে হবে এবং তারা যথেষ্ট সচেতন থাকতে হবে যে যাতে করে এই তারা যে মাঠ পর্যায়ে তথ্য কালেকশন করার জন্য গেছেন এই তথ্য কোনো ভুল তথ্য যেন না আসে। নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে ইসি। সারা দেশে তথ্য সংগ্রহকারী সহ অন্তত 65,000 লোকবল নিয়োজিত আছে এ কাজে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।